لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন তরজুমান আহলে সুন্নাত ওয়াল জামাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন আল্লামা নূরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি তাইয়্যিবা हजरत से मुतवाज़िआना अर्ज़ कि हमें अनमोल तकरीर से नवाजें। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बादु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फलौला नफर मिन कुल्लि फिरक़तिन मिनहुम ताइफ़तुन लियतफ़क़्क़हू फ़िद्दीन वलयुन्ज़िरू क़ौमहुम इज़ा रजअू इलैहिम लअल्लहुम यहज़रून वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन युरिदिल्लाहु बिही खैरन युफ़क़्क़िहहु फ़िद्दीन औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। हज़रत उलामाए किराम দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আপনারা অনেকেই জানেন আমি মারাত্মকভাবে অসুস্থ। খুব জটিল একটা অপারেশন হয়েছে। ডাক্তারের পক্ষ থেকে জার্নি করাও কঠোরভাবে নিষেধ, বক্তব্য দেওয়াও কঠোরভাবে নিষেধ। তারপরও ডাক্তারের কথা লঙ্ঘন করে আপনাদের আবদার রক্ষার জন্য আপনাদের মহব্বতে চলে এসেছে। কথাটা বলার কারণ হলো দীর্ঘ সময় কথা বলার মতো সামর্থ্য আমার, এজন্য আমি কম সময়ই কথা বলার চেষ্টা করব। তাই কথাগুলি আপনারা মনোযোগে শোনার, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে আপনাদের সংক্ষেপে বুঝাবার মতো আর আপনাদেরকে সঠিকভাবে বুঝার মতো তৌফিক দান করুন। আজকে আমি এমন কিছু কথা আপনাদেরকে বলতে যাচ্ছি যা আমার যতদূর মনে পড়ে অতীতেও বলেছি, কিন্তু তারপরও যে কথাগুলি অতীতেও আপনাদেরকে বলেছি সেই কথাগুলি আবার আজকেও বলতে যাচ্ছি একটা বিশেষ কারণ। কারণটাও আলোচনার ভিতর দিয়ে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন, শুনতে পারবেন। আমরা যে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সম্মেলনে আজকে এখানে যোগদান করেছি, আমি আশা করি আপনারা সবাই জানেন এটা একটা কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা এক সরকারি তথ্য মতে বর্তমান বাংলাদেশে 12,000 কওমি মাদ্রাসা আছে। এই সমস্ত কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে প্রতিষ্ঠিত এবং পরিচালিত। সমস্ত কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রদত্ত। দেওবন্দ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা অনুসারে কওমি মাদ্রাসাগুলিতে লেখাপড়া চলে। এজন্য কওমি শিক্ষিতদেরকে উলামায়ে দেওবন্দ বলা হয়।
বিষয়টা কি বুঝতে পেরেছেন? এই দেওবন্দ মাদ্রাসা তথা উলামায়ে দেওবন্দের পরিচয় আমার মনে হয় এখনো সমাজে কিছু অস্পষ্ট। তাই আমি উলামায়ে দেওবন্দের একটা সংক্ষিপ্ত পরিচয় আজকে আবারও আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আমি যে পবিত্র কোরআনের যে আয়াতাংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের ধারাবাহিক তর্জমা এবং তাফসীর পেশ করার মতো সামর্থ্য আমার নাই, সময় সুযোগ নেই। শুধু সংক্ষেপে এটুকু বলতে চাই যে আমি যে আয়াতের অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে কোন মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য আল্লাহ 3টা গুণের উল্লেখ করেছেন। যে মাদ্রাসা শিক্ষা 3 গুণে গুণান্বিত হবে সেই মাদ্রাসা শিক্ষা হবে সফল। আর যে মাদ্রাসা শিক্ষা 3 গুণের কোন একটি গুণ থেকে বঞ্চিত না সেই মাদ্রাসা শিক্ষা হবে বিফল। কোরআন শরীফে যেমন কওমি মাদ্রাসা বলে কোন মাদ্রাসার নাম নাই, তেমনি ভাবে আলিয়া মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা নামেও কোন মাদ্রাসার নাম নাই। কওমি মাদ্রাসা নামটাও কোরআনে নাই, আলিয়া মাদ্রাসা নামটাও কোরআনে নাই। কোরআনে আছে সফল ইসলামী শিক্ষা। আমার কথা বুঝে থাকতে বলুন, কওমি মাদ্রাসা নামটা কোরআনে আছে? আলিয়া মাদ্রাসা নামটা কোরআনে আছে? কোরআনে কি আছে? সফল ইসলামী শিক্ষা। আল্লাহ বলেন ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য তার মধ্যে 3টা গুণ থাকতে হবে। 3 গুণের প্রথম গুণ হলো মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, দ্বিতীয়টা হলো আদর্শ, তৃতীয়টা হলো উদ্দেশ্য। মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য যদি ঠিক থাকে, মাদ্রাসা শিক্ষার আদর্শ যদি ঠিক থাকে, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য যদি ঠিক থাকে, তাহলে এমন মাদ্রাসা শিক্ষা হবে সফল। যে মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য নেই, যে মাদ্রাসা শিক্ষার আদর্শ নাই, যে মাদ্রাসা শিক্ষা উদ্দেশ্যবিহীন, সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। কথা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ কোরআনে মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য কত গুণের উল্লেখ করেছে? বৈশিষ্ট্য, আদর্শ। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হলো এলেম অনুপাতে আমল। শুধু এলেম শিখলে মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য রক্ষা হয় না, সেই অনুপাতে আমল না করলে। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কি? এলেম অনুপাতে আমল। সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ 2টা জিনিস। একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবাগণের জামাত। এই 2 আদর্শে বিশ্বাসী মুসলমানদেরকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। হাদিস শরীফে উল্লেখ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত। তার মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামী, 1 দল মুসলমান হবে জান্নাতি। এরা কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, জান্নাতি মুসলমানের দলটা এরা কারা? রাসূল জবাবে যে কথা বলেছেন তার সারমর্ম হলো, যারা রাসূলের সুন্নতকে আদর্শ রূপে গ্রহণ করবে, যারা সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ রূপে গ্রহণ করবে, তারা জান্নাতি হবে। তাহলে সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ কি কি? নবীর সুন্নত, সাহাবাগণের জামাত। এই জন্য জান্নাতি মুসলমানের দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এখান থেকে আরেকটা কথা পরিষ্কার হয়ে যায়,
হাদিসের দ্বারা প্রমাণিত জান্নাতি মুসলমানের দলের নাম জান্নাতি মুসলমানের দলের নাম আহলে হাদিস নয়, আহলে সুন্নাত। জান্নাতি মুসলমানের দলের নাম আহলে হাদিস না আহলে সুন্নাত? আহলে সুন্নাত। আপনি যদি বলেন আমি হাদিসে যা আছে তা আমল করব, তাহলে আপনি মুসলমান থাকতে পারেন। ঠিক বলেছেন, যারা সবাই বুঝে শুনে বলে। আগে আমি বলি, তারপর আপনারা বলবেন ঠিক না ঠিক। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বিবি একত্রে রেখেছেন। আপনাদের কারো জানা থাকলে বলুন, হাদিসে রাসূলের কত বিবির কথা আছে? পৃথক পৃথক ভাবে না একত্রে? এটা হাদিসে আছে কিনা? এটা পালন করা, আমল করা কোন মুসলমানের জন্য হালাল না। যদি কোন মুসলমান নিজের জন্য 9 বিবি একত্রে ঘরে রাখা হালাল বিশ্বাস করে, থাকবে সে মুসলমান? সুতরাং হাদিসে যা আছে তা আমল করি, এই দাবিতে কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না। আর এই মর্মে কোন আহলে হাদিস মুসলমান থাকতে পারে না। কাজেই হাদিসে আহলে হাদিসকে জান্নাতি মুসলমান বলা হয়নি, আহলে সুন্নতকে জান্নাতি মুসলমান বলা হয়েছে। আর একটা হাদিসের কথা বলি। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু ইয়ামান দেশে বাড়ি ছিল, সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে নিয়ে একটানা 20 দিন নামাজ পড়েছেন, তাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। একটানা 20 দিন রাসূল এই ওয়াইল নামের সাহাবীকে সাথে নিয়ে নামাজ পড়েছেন, যেন তিনি রাসূলের নামাজ দেখে দেখে নিজের নামাজ শিখতে পারেন। সেই ওয়াইল বলেন যে 20 দিন রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন আমাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। সেই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন, আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। বুঝে থাকলে বলুন তো, হাদিসে আমিন জুড়ে বলার কথাও আছে কিনা? আছে। বলার কথাও আছে কিনা? অবশ্যই আছে। আপনি যদি হাদিসে যা আছে তাই আমল করতে চান, তাহলে এই হাদিসের 2টা কথা একসাথে আমল করতে পারবেন না। জুরে আমিন বললে আস্তে বলার হাদিসটা আমল হইল না, আস্তে আমিন বললে জুরে আমিন বলার হাদিসটা আমল হইল না। তাহলে তুমি আহলে হাদিস কেমনে হইবা? যে সাহাবী রাসূলের কাছ থেকে নামাজে আমিন বলা শিখলেন, নাম তার ওয়াইল, নাম তিনি বলেন 3টা নামাজে রাসূল আমিন বলে আমাকে শিক্ষা দিয়েছেন আমিন বলতে হয়। 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলে আমাকে শিক্ষা দিয়েছেন। রাসূল যদি 2-3টা নামাজেও আমিন জুড়ে বলতেন না, তাহলে আমি শিখতে পারতাম না আমিন বলতে হয়। তাহলে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন কেন? ওয়াইলকে আমিন বলা শিক্ষা দেওয়ার জন্য। আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নাত হওয়ার কারণে। এবার বলুন, আহলে হাদিস হবেন না আহলে সুন্নাত হবেন? আহলে সুন্নাত। আহলে হাদিস হইলে আমিন জুড়ে বলবেন, আহলে সুন্নাত হইলে আমিন আসতে বলবেন। কথা বুঝেন নাই? আরেকটা উদাহরণ দিচ্ছি। একজন সাহাবী রাসূলের কাছে তার বিবির অবস্থা বর্ণনা করে। রাসূল বললেন তাকে তালাক দাও। কি বললেন? তালাক দাও। বলুন তো, বিবি তালাক দেওয়ার কথা হাদিসে আছে কি নাই? এটা কি সুন্নাত হওয়ার কারণে না দরকার বশত? দরকারের জন্য। আরেকজন সাহাবী রাসূলের কাছে গিয়া বলেন, রাসূল আপনি অনুমতি দিলে আমি আমার বিবিকে তালাক দিয়ে দিতে চাই। জবাবে রাসূল বলেন, বিবি তালাক দেওয়া আমার সুন্নাত নয়, বিবিকে নিয়ে জীবন যাপন করা আমার সুন্নাত। এবার বলুন, বিবি তালাক দেওয়ার কথাও হাদিসে আছে কিনা? বিবি নিয়ে জীবন যাপন করার কথাও হাদিসে আছে কিনা? আছে। তুমি 2টা হাদিস একসাথে আমল করো। হতে পারে কোন মুসলমান আহলে হাদিস
বিবি তালাক দেওয়ার কথা হাদিসে আছে, তালাক দেওয়া সুন্নত হওয়ার জন্য নয়, এটা দরকার বশত। আর বিবি নিয়ে জীবন যাপন করার কথা হাদিসে আছে, এটা সুন্নত। আপনি আহলে হাদিস হবেন না আহলে সুন্নত হবেন? আহলে সুন্নাত। সুতরাং কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না, আর আহলে হাদিস দাবিদার কোনদিন মুসলমান হতে পারে না। এই প্রসঙ্গ এই পর্যন্ত থাকুক। বলতেছিলাম, আল্লাহ কোরআনের আয়াতে সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণের কথা উল্লেখ করেছে। একটা হলো মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য এলেম অনুপাতে আমল, এলিম অনুপাতে। আরেকটা হলো মাদ্রাসা শিক্ষার আদর্শ, নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। কথা বুঝে থাকলে বলুন তো, আমিন জুড়ে বলা সুন্নত না শিক্ষা দেওয়ার জন্য? আমি নাচতে বলা শিক্ষা দেওয়ার জন্য না সুন্নত? এখন যদি কেউ বলে যে আমি সুন্নতটা আমল করব না, জুড়ে বলা জায়েজ আছে, সেটা বলতেও পারে। জুড়ে বলা জায়েজ আছে, আমি সেটা আমল করবো, আস্তে বলা সুন্নত আমল করবো না। আমি বলবো ভালো কথা, বউ তালাক দেওয়া জায়েজ আছে, আর বউ নিয়ে জীবন যাপন করা সুন্নত। আমিনের বেলায় যেহেতু সুন্নত বাদ দিয়া জায়েজটা আমল করবা, বউয়ের বেলায় সুন্নত বাদ দিয়া জায়েজটা আমল করবা। আগে ঘরে গিয়া বউ তালাক দাও, পরে মসজিদে গিয়া জুড়ে আমিন কর। আর ঘরে গিয়া যদি বউ তালাক না দাও, তো বউয়ের বেলায় সুন্নত আর আমিনের বেলায় বেসুন্নত। নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত সফল ইসলামী শিক্ষার আদর্শ। সফল ইসলামী শিক্ষার আদর্শ। ইসলামী শিক্ষা সফল হওয়ার উদ্দেশ্য হলো একদল হক্কানি উলামায়ে কেরাম, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা ইসলামী শিক্ষা সফল হওয়ার উদ্দেশ্য। বৈশিষ্ট্য হলো এলেম অনুপাতে আমল, আদর্শ হলো নবীর সুন্নত আর সাহাবাগণের জমাত, উদ্দেশ্য হলো একদল নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা। যে মাদ্রাসায় এলেম অনুপাতে আমল হবে, যে মাদ্রাসা শিক্ষিতরা সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে আদর্শ মানবে, যে মাদ্রাসা একদল মুসলমানকে সত্যিকারের আলেম তৈরি করবে, এই মাদ্রাসা শিক্ষা সফল। কেমন মাদ্রাসা শিক্ষা সফল? এই 3 গুণ আমাদের উপমহাদেশে সন্তোষজনক ভাবে পাওয়া যায় কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসায় এলিম অনুপাতে যে পরিমাণ আমল হয় আর কোথাও তেমন হয় না। একমাত্র কওমি মাদ্রাসায় শতকরা 100% সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে আদর্শ মানা হয়। কওমি মাদ্রাসার থেকে যে পরিমাণ হক্কানি আলেম তৈরি হয় আর কোথাও এই পরিমাণ তৈরি হয়। বলুন, কোরআনে আল্লাহ সফল মাদ্রাসা শিক্ষার যে 3 গুণের আলোচনা করেছেন, সেই 3 গুণ সন্তোষজনক ভাবে কোথায় পাওয়া যায়? এখন আমরা বোঝার চেষ্টা করব কেন আল্লাহর ঘোষিত এই সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ কওমি মাদ্রাসায় সন্তোষজনক ভাবে পাওয়া যায় কেন। এই কথার অতি সংক্ষিপ্ত জবাব, কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত। সংক্ষিপ্ত জবাব, অনেকের বুঝে আসবে না, বরং পাল্টা প্রশ্ন থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর কওমি মাদ্রাসা মাত্র ১৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ১৫০ বছর যাবত, আর রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন ১৫০০ বছর আগে। যে রাসূল ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, তিনি ১৫০ বছর আগে আবার দুনিয়া আসলেন কবে? কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য। প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্নের জবাবটা একটু বিস্তারিত। উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা কোনটা? দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বাংলাদেশের মধ্যে হাঁটাদারি, আর সমস্ত উপমহাদেশের মধ্যে
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আল্লামা কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন। 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন। তিনি যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করলেন, যারা তখন তার সাথে অনুষঙ্গী ছিলেন, এই অনুষঙ্গীদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ। মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ নামক পল্লীর এক জায়গায় রেখা টেনে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও সেই রেখা পাওয়া গেল। এই রেখায় রেখায় দেওবন্দ মাদ্রাসার গড় নির্মাণ করা। তাহলে এই কথা পরিষ্কার হয়ে গেল যে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি হলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণে কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমদের সাথে এলেমের সাথে আমল ঠিক থাকে। কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণ সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শে অটল থাকে। কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণ বংশানুক্রমে একদল ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করতে সক্ষম হয়। কিসের বরকত? মুহাম্মদুর রাসূলুল্লাহর লাঠি মুবারকের দাগের বরকত। এখানে আরেকটা প্রশ্নের জবাব আপনাদের জানা থাকা দরকার। সর্বপ্রথম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1866 খ্রিস্টাব্দে। এর আরো 85 বছর আগে উপমহাদেশের সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। 1781 খ্রিস্টাব্দে উপমহাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসার প্রথম মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমার কথা বুঝে থাকতে বলুন, উপমহাদেশে কওমি মাদ্রাসা আগে প্রতিষ্ঠিত হয়েছিল না আলিয়া মাদ্রাসা আগে প্রতিষ্ঠিত হয়েছে? কতদিন আগে? 85 বছর। 85 বছর আগে আলিয়া মাদ্রাসা চালু হয়ে যাওয়ার পর 85 বছর পরে আবার নতুন ভাবে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার দরকারটা কি ছিল? এই প্রশ্নের জবাবটা পরিষ্কার হওয়া দরকার। তখন ইংরেজরা উপমহাদেশ শাসন করত। দীর্ঘ ইতিহাস। যারা আমার চেয়ে বেশি বয়স্ক অথবা যারা উপমহাদেশের পুরার ইতিহাস জানেন তাদের অবশ্যই জানা থাকার কথা যে 1947 সালের পূর্ব পর্যন্ত একটানা 200 বছর পর্যন্ত ইংরেজরা আমাদের উপমহাদেশ শাসন করেছে। কতদিন পর্যন্ত? 47 সালে ইংরেজদের হাত থেকে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার হয়। উপমহাদেশের 3/4 হিন্দুদের জন্য হিন্দুস্তান নামে স্বাধীন হয়। উপমহাদেশের 1/4 পাকিস্তান নামে মুসলমানদের জন্য স্বাধীন হয়। আর পাকিস্তান থেকে আমরা 1971 সালে বাংলাদেশ নামে স্বাধীনতা লাভ করি। তাহলে উপমহাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসার প্রথম মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আর সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। উভয়টা মাদ্রাসা ইংরেজ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়। উভয়টা মাদ্রাসা ইংরেজ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়। 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ঢাকায় স্থানান্তরিত করা হয় এবং নাম সামান্য পরিবর্তন করে কলিকাতা আলিয়া মাদ্রাসার পরিবর্তে ঢাকা আলিয়া মাদ্রাসা নাম রাখা হয়। আলিয়া মাদ্রাসার ইতিহাসের পুরার কথাটা বুঝে থাকতে বলুন তো,
বর্তমান ঢাকা আলিয়া মাদ্রাসা ঢাকার প্রতিষ্ঠিত না কলিকাতার থেকে স্থানান্তরিত? কলিকাতা থেকে স্থানান্তরিত। এটাই বর্তমানে ঢাকা আলিয়া মাদ্রাসা নামে দাঁড়িয়ে আছে আমাদের রাজধানী ঢাকায়। এর আগেই 1947 সালের পরে কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করা। এর আগেই 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত। তারও আরো 85 বছর আগে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তখনকার উপমহাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতুয়া চালু করেন। ইতিহাসের পাতায় তার ফতুয়াকে বিপ্লবী ফতুয়া নামে উল্লেখিত আছে। শাহ আব্দুল আজিজ একটা বিপ্লবী ফতুয়া দিলেন। কি বিপ্লবী ফতুয়া? তিনি বললেন, এই ইংরেজরা বাণিজ্যের বাহানায় আমাদের দেশে এসে আমাদের দেশের শাসন ক্ষমতাটা ডাকাতি করে নিয়ে গেছে। এই ডাকাত দলের হাত থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য সমস্ত মুসলমানদের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ফরজ। কোন একটা মুসলমানের জন্য ডাকাত দলের হাত থেকে দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল হবে না। সাধারণ ফতোয়া না বিপ্লবী ফতোয়া? বিপ্লবী ফতোয়া। এই ফতোয়ার ভিত্তিতে তখনকার উপমহাদেশের 10 কোটি মুসলমান একসাথে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। তখনকার উপমহাদেশে মুসলমানদের সংখ্যা কত ছিল? 10 কোটি মুসলমান একসাথে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধকে বানচাল করার জন্য ইংরেজ সরকার বহুমুখী ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে একটা ব্যবস্থা হল ইংরেজ বিরোধী যোদ্ধাদেরকে ইংরেজ সরকার ওয়াহাবি নামে আখ্যায়িত করে, যেন সাধারণ মুসলমানেরা এদেরকে ওয়াহাবি মনে করে এদের সাথে মুক্তিযুদ্ধে সহযোগিতা না করে। অধ্যাপক গোলাম রসুল পাক ভারতের মুসলমানের ইতিহাস নামক ইতিহাস গ্রন্থের 3য় খণ্ডের 73 পৃষ্ঠায় লেখেন, ইংরেজ বিরোধী মুক্তিযোদ্ধাদের যুদ্ধকে বানচাল করার জন্য সর্বপ্রথম ইংরেজ সরকার এদেরকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে। আগে পর্যন্ত আমাদের উপমহাদেশে কিছু লোক হক্কানি উলামায়ে কেরামদেরকে ওয়াহাবি ওয়াহাবি বলে। এটা এদের বুলি নয়, এটা ইংরেজদের শিক্ষা দেওয়া বুলি। কাজেই হক্কানি উলামায়ে কেরামদেরকে যারা ওয়াহাবি বলে এরা ইংরেজ সরকারের 1 নম্বর দালাল। মন গড়া কথা না ঐতিহাসিক কথা? ঐতিহাসিক এরা ইংরেজের দালাল। এদেরকে দালালিতে নিয়োগ করলো শুধু এদেরকে ওয়াহাবি বলার জন্য। এদের দলের নেতৃত্ব প্রদান করে আহমদ রেজা খান। আহমদ রেজা খান একটা বই লেখলেন, এলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম। এই বইয়ে ফতোয়াবাজি করলো। শাহ আব্দুল আজিজ দিয়েছিলেন ফতোয়া আর সে করলো ফতোয়াবাজি। আমাদের সমাজের অনেক শিক্ষিত মুসলমানে ফতোয়াও বুঝে না, ফতোয়াবাজিও বুঝে না। ফতোয়ারে কয় ফতোয়াবাজি। আপনারা কি জানেন নমাজের আগে ওযু করতে হয়? ওযুর ফরজ কতটা? ওযু কত কারণে ভেঙে যায়? 7টার মধ্যে একটা হলো মুখের ভিতর থেকে থুতু বের হলে ওযু ভেঙে যায়। কি পরিমাণ? যে পরিমাণ থুতু বের হলে থুতুর পরিমাণ, যে পরিমাণ রক্ত বের হলে রক্তের পরিমাণ থুতুর চেয়ে বেশি হয়। রক্তের পরিমাণ বেশি না থুতুর পরিমাণ বেশি বোঝা যাবে কিভাবে? যদি লাল রং বেশি দেখা যায় তাহলে রক্ত বেশি গণ্য হবে, ওযু ভেঙে যাবে। আর যদি সাদা রং বেশি দেখা যায় তাহলে থুতু বেশি গণ্য হবে, ওযু ভাঙবে না। এইভাবে ইসলামের বিধিবিধানকে পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করার নাম ফতোয়া। ইসলামের বিধিবিধানকে যথাযথভাবে বর্ণনা করার নাম ফতোয়া। আর ইসলামের বিধানকে নিয়ে তামাশা করার নাম ফতোয়াবাজি। ইসলামের বিধান বলে দেওয়ার নাম ফতোয়া, আর ইসলামী বিধান নিয়ে তামাশা করার নাম ফতোয়াবাজি। এবার বলেন শাহ আব্দুল আজিজ কি করেছিলেন? ফতোয়া দিয়েছিলেন। রেজা খান কি করলো? ফতোয়াবাজি করলো। কি ফতোয়াবাজি করলো?
রেজা খান ফতুয়াবাজি করলো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। শাহ আব্দুল আজিজ বললেন ফরজ, এটা ছিল ফতুয়া। রেজা খা কইল হারাম, এটা ফতুয়াবাজি। আরেক দলকে ফতুয়াবাজিতে নিযুক্ত করলেন। সেই দলের নেতার নাম গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি গভর্নমেন্ট কি তাওয়াজ্জু কে লায়েক নামক বই লিখলো। সেই বইয়েও ফতুয়াবাজি করলো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম, যারা যুদ্ধ করে তারা কাফের। ওই উলামায়ে দেওবন্দ যেহেতু ইংরেজের বিরুদ্ধে যুদ্ধে অগ্রগামী ছিলেন, এই জন্য ইংরেজের দালাল কাদিয়ানিরা উলামায়ে দেওবন্দকে কাফির বলা শুরু করল। আদৌ কি কোন মানুষ বাংলাদেশে পাওয়া যায় যারা উলামায়ে দেওবন্দকে কাফির বলে? এরা নিঃসন্দেহে ইংরেজের দালাল। দালালের সাথে আমার আলোচনা কিসের? বর্তমান বাংলাদেশে কত হাজার কওমি মাদ্রাসা আছে বলেছিলাম? 12,000 কওমি মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ শিক্ষক আছে, কোটি কোটি ছাত্র আছে। এক মুখের এক বাক্যে এই লক্ষ লক্ষ আলেমকে, কোটি কোটি ছাত্রকে যেই লোকটা কাফের বলে ঘোরাফেরা করে, ফতোয়াবাজি করে, এটা কি উস্কানি নয়? অবশ্যই উস্কানি। এই কয়েক লক্ষ মাদ্রাসা শিক্ষক, কওমি মাদ্রাসা শিক্ষক আর কোটির ঊর্ধ্বে মাদ্রাসা শিক্ষার্থী ছাত্ররা তার এই ফতোয়াবাজিতে যদি ক্ষিপ্ত হয়, এদের পেশাদের বন্যায় অত ফতোয়াবাজ ভেসে যাবে। তার সাথে আর কোন মোকাবেলার দরকার না, পেশাব করে দিলেও ভেসে যাবে। তার সাথে আবার বিতর্ক কিসের? এরা ঐতিহাসিক ভাবে ইংরেজের দালাল। গেল দুই দালালের ভূমিকার কথা। এক দালালের নাম আহমদ রেজা খান, এলামুল আলাম বই লেখে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা হারাম ফতোয়াবাজি করেছিল। আরেক দালালের নাম গোলাম আহমদ কাদিয়ানি, গভর্নমেন্ট কি তাওয়াজ্জু কে লায়েক নামক বই লেখে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করাকে হারাম ঘোষণা দিয়ে যারা যুদ্ধ করে তাদেরকে কাফির বলে ফতোয়াবাজি করেছিল। আরেক দালালের নাম ছিল মুহাম্মদ হুসাইন বাটালবি। মুহাম্মদ হুসাইন বাটালবি আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ নামে বই লেখে। এই বইয়ে সেও নিজেকে নিজে ইংরেজের দালাল রূপে ঘোষণা দিল। এই মুহাম্মদ হুসাইন বাটালবি আল ইকতিসাদ নামের বইয়ে ফতোয়াবাজি করলো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। এই মুহাম্মদ হুসাইন বাটালবি যে দল তৈরি করলো, সেই দলের নাম দিল আহলে হাদিস। ওই ইংরেজের দালালের এক দল। গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজের দালালি করতে গিয়া যে দল তৈরি করেছিল, দলের নাম দিল আহমদিয়া মুসলিম জামাত। ইংরেজের দালালের আরেক দল। আহমদ রেজা খান ইংরেজের দালালি করতে গিয়া যে দল তৈরি করেছিল, সেই দলের নাম দিয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। ইংরেজের 3 নম্বর দালাল। আহলে সুন্নাত ওয়াল জামাত ইংরেজের দালালি করে হওয়া যায় না। আমি আগেই বলেছি, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। তাইলে আহমদ রেজা খানের গঠিত দল আহমদিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত না দুখাবাজ? কাদিয়ানীদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। সত্যই মুসলিম জামাত না দুখাবাজ? মুহাম্মদ হুসাইন বাটালবির দলের নাম আহলে হাদিস। ইংরেজ সরকারের দ্বারা রেজিস্ট্রেশন করে এনেছে, আপনারা রেজিস্ট্রেশন করে নেন, আমরা আহলে হাদিস, আমরা ওয়াহাবি না, আমরা ইংরেজ সরকার বিরোধী না, আমরা ইংরেজ সরকারের পক্ষপাতী। 3টা দালাল দলের পরিচয় হইল। এক দালাল দলের নেতা আহমদ রেজা খান, দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এক দালালের নাম গোলাম আহমদ কাদিয়ানি, দলের নাম আহমদিয়া মুসলিম জামাত। আর এক দালালের নাম মুহাম্মদ হুসাইন বাটালবি, দলের নাম আহলে হাদিস।
তিনটা দলই ইংরেজের দালাল, তিনটা দলই ইংরেজের দালাল। এই কাদিয়ানিরাও বলে আপনারা কাফের, এই রেজাকার দলও বলে আপনারা কাফের, এই মুহাম্মদ হুসাইন বাটালবির দলও বলে আপনারা কাফের। মুহাম্মদ হুসাইন বাটালবি ইংরেজ সরকারের কাছ থেকে নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়ে নিল আহলে হাদিস। বলুন, আহলে হাদিস নামটা রাসূলের দেওয়া না তাদের মনিব ইংরেজের দেওয়া? তাদের মনিব ইংরেজের দেওয়া নাম, এটা আহলে হাদিস। আমি আগেই বলেছি, মুসলমান আহলে হাদিস হতে পারে না, মুসলমান আহলে সুন্নাত হতে পারে। হাদিসে আছে কিনা নবীর ঘরে 9 বিবি ছিলেন, এটার অনুসরণ কোন মুসলমানের জন্য হালাল না। তাহলে হাদিসে যা আছে তাই অনুসরণ করা যায় না সুন্নতে যা আছে তাই অনুসরণ করা যায়? এই হলো হাদিসে আর সুন্নতে পার্থক্য বুঝলে আহলে হাদিসে আর আহলে সুন্নতে পার্থক্য বোঝা কোনো ব্যাপার নয়। আগ পর্যন্ত আমাদের দেশে এই 3 দালাল দলের উত্তরসূরিরা রয়েছে। এদের চিনার আলামত হইল এরা বলে উলামায়ে দেওবন্দ কাফের, তবলিগি কাফের, চরমুনাই কাফের, এই কাফের, সেই কাফের, মক্কা কাফের, মদিনা কাফের। এদেরকে আমি একটা নাম দিয়েছি কাফের ফ্যাক্টরি। এদের ফ্যাক্টরিতে কাফের ছাড়া আর কিছু উৎপাদন হয় না। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লিআখিহি কাফির ফাকাদ বাআ বিহা আও আহাদুহুমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের কেউ যদি কাউকে কাফের বলে, যাকে কাফের বলল সে যদি 6টা কথায় বিশ্বাসী হয়, 6টা কথায় বিশ্বাসী হয়। 1 নম্বর, আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি। 2 নম্বর, ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করি। 3 নম্বর, ওয়া কুতুবিহি, আমি আসমানি কিতাবগুলি বিশ্বাস করি। 4 নম্বর, ওয়া রুসুলিহি, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করি। 5 নম্বর, আল্লাহর নির্ধারিত তকদীর বিশ্বাস করি। 6 নম্বর, আমি পরকাল বিশ্বাস করি। কটা হইল? এই 6 কথা যারা বিশ্বাস করে এরা মুমিন মুসলমান। এমন মুমিন মুসলমানকে আল্লাহ রাসূল বলেন, যদি কেউ কাফের বলে তাহলে যে কাফের বলে সে নিজেই কাফের হয়ে যায়। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, উলামায়ে দেওবন্দ 6 কথায় বিশ্বাস করে? তবলিগীরা 6 কথা বিশ্বাস করে? 6 কথা বিশ্বাস করাটা তবলিগীদের দোষ। তবলিগীদের 6 কথাকেই তো 6 উসুল বলা হয়। বাঙালিরা কয় 6 উসুল, উর্দু ভাষাভাষীরা বলে চেবাতি, আরবি ভাষাভাষীরা বলে সিত্তা সিফাত, ইংলিশম্যানরা বলে 6 পয়েন্ট। ইংলিশম্যানরা বলে 6 পয়েন্ট। বাংলায় কয় 6 উসুল, উর্দুতে কয় চেবাতি, আরবিতে কয় সিত্তা সিফাত, ইংরেজিতে কয় 6 পয়েন্ট। 6 কথার কারণে যদি তবলিগী কাফের হয়ে থাকে, তাহলে 6 কথা বিশ্বাস করে আপনারা যারা মুমিন মুসলমান, আপনাদেরকে তো তারা কাফের বলবেই। কিন্তু কথা এটা নয়, কথা হলো রাসূল বলেছেন এই 6 কথায় বিশ্বাসী কোন মুসলমানকে যে কাফের বলবে সেই কাফের। 6 কথায় বিশ্বাসী মুসলমানকে যে কাফের বলবে সেই কাফের। এটা উলামায়ে দেওবন্দকে কাফের বলা, তবলিগীদেরকে কাফের বলা, চরমুনাইর দলকে কাফের বলা, এটা একটা ফতোয়া। আজকের থেকে পরিষ্কার হোক ফতোয়া কাকে বলে আর ফতোয়াবাজি কাকে বলে। ইসলামের সঠিক বিধান বর্ণনা করার নাম আর ইসলামের বিধান নিয়ে তামাশা করার নাম ফতোয়াবাজি। সুতরাং উলামায়ে দেওবন্দকে যারা কাফের বলে এরা ফতোয়াবাজ, ইংরেজের দালাল। তবলিগী জামাতকে যারা কাফের বলে এরা ফতোয়াবাজ, ইংরেজের দালাল। চরমুনাইর দলকে যারা, আমি চরমুনাইর দল করি না, কিন্তু চরমুনাইর দল কাফের নয়। চরমুনাইর দলকে যারা কাফের বলে এরা ফতোয়াবাজ, ইংরেজের দালাল। বাংলাদেশের আইনে কাউকে উস্কানিমূলক বক্তব্য প্রদান করা দণ্ডনীয় অপরাধ।
বলেন তো, লক্ষ লক্ষ কওমি আলেমকে কাফের বলে ফতোয়া দিলে, কোটি কোটি কওমি ছাত্রদেরকে কাফের বলে ফতোয়া দিলে, বিশ্বজোড়া তবলিগি জমাতকে কাফের বলে ফতোয়া দিলে উস্কানি হবে কিনা? তাহলে উস্কানিমূলক বক্তব্য প্রদান করা বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ। সুতরাং এই আইন তো আপনাদের হাতে তুলে নেওয়ার কোনো দরকার নাই। ফতোয়াবাদেরা কোনো অনুষ্ঠানের আয়োজন করলেই আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দেবেন যে এরা এইভাবে উশৃঙ্খলা সৃষ্টি করতেছে, লক্ষ কোটি মুসলমানকে কাফের বলতেছে, যদি এরা কেঁপে যায় সরকার সামলাতে পারবে না। আগে ভাগে ফতোয়াবাজদেরকে বন্ধ করো। আজকের থেকে উলামায়ে দেওবন্দকে যারা কাফের বলবে, এটা কি উস্কানিমূলক ফতোয়াবাজি নয়? তবলিগি জমাতকে যারা কাফের বলবে, এটা কি উস্কানিমূলক বক্তব্য নয়? চরমুনের দলকে যারা কাফের বলবে, এটা কি উস্কানিমূলক বক্তব্য নয়? এইরকম উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ। যারা করবে আয়োজন শোনা মাত্রই আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করে দেবেন। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আমাদের কোটি কোটি মানুষ আছে তবলিগি জমাতের এবং উলামায়ে দেওবন্দের এবং চরমুনাইয়ের দলের, যদি এরা কেফে সরকারও সামলাতে পারবে না। কেফার আগে ফতোয়াবাজদেরকে সরকার সামলাও। আমি বলতেছিলাম আল্লাহ কোরআনে বলেছেন সফল মাদ্রাসা শিক্ষার গুণ কতটা। এলেম অনুপাতে আমল হলো বৈশিষ্ট্য, সুন্নতে রাসূলের জমাতে সাহাবা হলো আদর্শ, আর একদল ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা হলো উদ্দেশ্য। সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ সবচেয়ে বেশি পাওয়া যায় কওমি মাদ্রাসা। কেন? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত। কিভাবে প্রতিষ্ঠা করলেন তিনি? কাসিম নানতুবি প্রতিষ্ঠা করতে যাচ্ছিলেন, তার একজন অনুষঙ্গীকে স্বপ্ন যুগে রাসূল বলে দিলেন, আমার রেখায় রেখায় তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর নির্মাণ করবা। এই বলে রাসূল নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিলেন। এটাও স্বপ্নের কথা, কিন্তু ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও সেই রেখা পাওয়া গেল। সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসার ঘর নির্মাণ করা হলো। বুঝে থাকলে এবার বলুন, কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি হলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় এলে মনে হতে আমল হবে না, হতেই পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় সুন্নতে রাসূলের জমাতে সাহাবাকে আদর্শ মানা হবে না, হতেই পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত দেওবন্দ মাদ্রাসায় বিশ্বজোড়া তবলিগি জমাত প্রতিষ্ঠা হবে না, হতেই পারে না। এদেরকে যারা কাফের বলে, কাফের ফ্যাক্টরি উৎপাদিত। আর যে তবলিগি জমাতকে কাফের বলে, আমি এদেরকেও আরেকটা নাম দিয়েছি, এদের নাম দিয়েছি মুমিন ফ্যাক্টরি। তবলিগি জমাতের নাম দিয়েছি আমি কি ফ্যাক্টরি? মুমিন ফ্যাক্টরি। এরা মুমিনকে কাফের বানায় না। যান আমেরিকা, যান লন্ডনে, যান কানাডায়, যান বিশ্বের যে কোনো অমুসলিমের দেশে গিয়া দেখুন, এরা এদের চাল চলন, আমল, আখলাক, দাওয়াত, তাবলীগ দেখে অসংখ্য অগণিত ইহুদি, খ্রিস্টান, মুসলমান হচ্ছে। তাহলে তবলীগীরা মুসলমানকে কাফের বানায় না কাফেরকে মুসলমান বানায়? তাহলে এর কি ফ্যাক্টরি নাম হওয়া দরকার? এটা হলো মুমিন ফ্যাক্টরি। আর এদেরকে যারা কাফের বলে কাফের ফ্যাক্টরি। এখানে শুধু কাফের উৎপাদন হয় আর ওখানে শুধু মুমিন উৎপাদন হয়। আমার চোখের দেখা ঘটনা বলি, ইংল্যান্ডে অসংখ্য গির্জা কিনে তবলিগীরা মসজিদ বানাইছে। ইংল্যান্ডে যে সমস্ত মাদ্রাসা আলেম তৈরি হওয়ার মতো আছে, সবগুলি মাদ্রাসা উলামায়ে দেওবন্দের প্রতিষ্ঠিত এবং পরিচালিত। আমেরিকায় যতগুলি মাদ্রাসা আলেম তৈরি হওয়ার মতো, সবগুলি মাদ্রাসা উলামায়ে দেওবন্দের প্রতিষ্ঠিত এবং পরিচালিত। কানাডায় যতগুলি মাদ্রাসা আলেম তৈরি হওয়ার মতো আছে, সবগুলি মাদ্রাসা উলামায়ে দেওবন্দের প্রতিষ্ঠিত এবং পরিচালিত। আপনাদের নবী ছিলেন যেমন বিশ্ব নবী, আপনাদের নবীর প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসা হয়ে গেছে বিশ্ব মাদ্রাসা। আপনাদের নবীর
প্রতিষ্ঠিত সর্বপ্রথম কওমি মাদ্রাসার একটা মাত্র ছাত্রের নাম ইলিয়াস রহমতুল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অসংখ্য অগণিত ছাত্রদের মধ্যে একটা মাত্র ছাত্রের নাম ইলিয়াস রহমতুল্লাহ। তিনি সারা বিশ্ব জুড়ে যে তাবলীগী জামাতের প্রতিষ্ঠা করলেন, এর দ্বারা আপনারা যারা নিজের চোখে ইংল্যান্ড দেশটা দেখেননি, আমি আমার চোখে দেখেছি। আপনারা যারা নিজের চোখে আমেরিকা দেখেননি, আমার চোখে তো দেখেছি। আপনারা যারা নিজের চোখে কানাডা দেখেননি, আমার চোখে তো দেখেছি। যারা আপনারা নিজের চোখে ওই দেশগুলি দেখেননি, আপনারা নিজের দেশের দিকে তাকান, তাকে বলুন 2-4 জন মুসলমানের কলেমা শুদ্ধ করেছে তাবলীগী জামাত। কি ঠিক? 2-4 জন? অগণিত অগণিত মুসলমানের কলেমা সংশোধন করেছে তাবলীগী জামাত। অগণিত মুসলমানের উযু গোসল সংশোধন করেছে তাবলীগী জামাত। অগণিত মুসলমানের নামাজ রোজা ঠিক করেছে তাবলীগী জামাত। অগণিত মুসলমানকে মুসলমানি জীবনযাপন শিক্ষা দিচ্ছে তাবলীগী জামাত। কাজেই বাংলা একটা কথা বলে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। তাবলীগী জামাতকে দেখতে পারো না, সেটাই বলো। কাফের বলে নিজের কপালে কুড়াল মেরো না। রাসূল বলেছেন, মুসলমানকে যে কাফের বলে সে নিজেই কাফের হয়ে যায়। মরণকালে তার ঈমান নিয়ে মরণ নসিব হবে না, কাফের অবস্থায় মরণ হবে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কাউকে কোন কথার দ্বারা গালি দেয়, কাফের একটা উপাধি না গালি? রাসূল বলেন, কেউ যদি কাউকে কোন কথার দ্বারা গালি দেয়, যাকে গালি দিল সে যদি এই গালির উপযোগী না হয়, তাহলে সেই গালিটা অপেক্ষায় থাকে। যারে গালি দিল তার কাছে যদি মাফ চায়, গালিটা মিটে যায়। আর তার কাছে যদি মাফ চায় না, মরণের আগে আগে যে গালি দিয়েছিল, সে যেই গালি দিয়েছিল সেই গালির মালা গলায় নিয়ে মরণ বরণ করে। আরো পরিষ্কার হাদিস, রাসূল বলেন, কেউ যদি কোনো মুসলমানকে কাফের বলে, তাহলে সে নিজেই কাফের হয়ে যায়। এবার বলুন, উলামায়ে দেওবন্দকে যদি কেউ কাফের বলে, উলামায়ে দেওবন্দ কাফের না, সে নিজেই কাফের। তাবলীগী জামাতকে যদি কেউ কাফের বলে, তাবলীগী জামাত কাফের না, সে নিজেই কাফের। চরমনার দলকে যদি কেউ কাফের বলে, চরমনার দল কাফের না, সে নিজেই কাফের। এতগুলি মানুষ কাফের হয়ে গেলে তুমি কজন মুসলমান এই দেশে বাস করো? কতজন মুসলমান তোমরা এই দেশে বাস করো? আমার মূল কথা ছিল, আল্লাহ পবিত্র কোরআনে সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণের কথা বলেছে। এলেম অনুভূতি আমল, এটা হলো বৈশিষ্ট্য। সুন্নতে রাসূলের, জামাতে সাহাবার মানাকে আদর্শ, আর একদল ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা উদ্দেশ্য। এই 3 গুণ এবার আপনারাই বলুন, সবচেয়ে বেশি কোন মাদ্রাসায় পাওয়া যায়? কোরআনে তো আল্লাহ কওমি মাদ্রাসা বলেননি, কোরআনে 3 গুণ বলেছেন। আমরা বাস্তবে 3 গুণ কওমি মাদ্রাসায় সবচেয়ে বেশি পাই। তার কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ লাঠি মুবারকের দাগের বরকত। কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। তিনি যে লাঠির দ্বারা রেখা টেনে দিয়েছিলেন, এটা থুতির জুড়ে পড়া পুঁথির কথা নয়। কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট উর্দু ইতিহাস গ্রন্থ, নাম তার তারিখে দারুল উলুম দেওবন্দ। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। অনুদিত গ্রন্থটার নাম দারুল উলুম দেওবন্দের ইতিহাস। তার ভূমিকায় যারা উর্দু জানেন না, বাংলাটা পড়ে দেখুন, পরিষ্কার ভাষায় লেখা আছে, আল্লাহ রাসূল নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়েছিলেন। ঘুম ভাঙ্গার পরেও সেই রেখা মাটিতে পাওয়া গেছিল। সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়। সুতরাং ঐতিহাসিক সত্য, ঐতিহাসিকভাবে প্রমাণিত, কওমি মাদ্রাসাগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত। এখানে আরেকটা প্রশ্ন কারো মনে রাখতে পারে, যে দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য যদি রাসূল সেখানে আসতে পারে, তাহলে আমাদের মিলাদ মাহফিলে আসতে পারবে না? প্রশ্ন লাগে কিনা? আমি জবাব দেওয়ার আগে জিজ্ঞেস করতে চাই, দেওবন্দের মাটিতে রেখা টেনে দেওয়ার জন্য যদি মদিনার নবী দেওবন্দে আসতে হয়, একটু বুঝে শুনে জবাব দেবেন, না বুঝলে চুপ থাকবেন।
দেওবন্দের মাটিতে দাগ দেওয়ার জন্য যদি মদিনায় শাহিদ নবীর আসতে হয়, তাহলে এটা নবীর অলৌকিকতা হয়। অলৌকিকতা হয় না, এসে যদি দাগ পৌঁছাতে পারেন, আমরা নবীর অলৌকিকতায় বিশ্বাসী। আমাদের এখানে নবী স্বপ্ন যুগে দাগ পৌঁছে দিয়েছেন, আসেননি, তোমাদের এখানেও আসেন না। কথা পরিষ্কার হইল? এর দলিল হাদিসে আছে, পরিষ্কার ভাষায় হাদিসে উল্লেখ আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, দুই টুকরা হয়ে আবার জোড়া লেগেছিল। আজকেই প্রথম শুনলেন? আরো শুনেছেন? চন্দ্রে গিয়ে চন্দ্র দুই টুকরা করেছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়িয়ে? যে নবী দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দ্বারা ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হয়, সেই নবী রওজা শরীফের শায়িত অবস্থায় ইশারা করলে দেওবন্দের মাটিতে দাগ হয় না? সুতরাং এটা হাদিস দ্বারা যে নবীর অলৌকিক। এখন যদি কেউ বলে তর্কের খাতিরে যে তোমাদের দেওবন্দের দাগ দেওয়ার জন্য আসলে আসলেন, না আসলে নাই, আমাদের এখানে অবশ্যই আসেন, সাফাবাজি করে যদি বলে তোমাদের এখানে আসলে আসলেন, না আসলেন আমাদের এখানে অবশ্যই আসে, আমার আপত্তি নেই, আমার আপত্তি। কিন্তু সমস্যা তোমাদের জন্য, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে যে মুসলমানের দুনিয়ার জীবনে চর্মচোখে নবীকে দেখে, অথবা যে মুসলমানকে দুনিয়াতে নবী দেখলেন, সেই মুসলমান নবীর সাহাবী হয়ে যায়। নবীরে দেখলেও নবীর সাহাবী, নবী তারে দেখলেও। আমাদের এখানে তো আসেন না, তোমাদের এখানে যদি আসেন, তোমাদের চোখে দোষ থাকলে নবীকে দেখবা না, কিন্তু নবীর চোখে তো দোষ নাই, অবশ্যই তোমাদের দেখেন। এতদিন পর্যন্ত বলো না কেন তোমরা যে নবীর সাহাবী, বলো না কেন? আর যদি বলো আমাদের নবী দেখেন কিন্তু আমরা সাহাবী হতে পারি না, তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আবু জাহালকে নবী দেখেছিলেন, সাহাবী হতে পারলো না কেন? বেঈমানকে নবী দেখতে সাহাবী হতে পারে না? আবু লাহাবকে নবী দেখেছিলেন কিনা? সাহাবী হতে পারলো না কেন? বলুন, নবী বেঈমানকে দেখলে সাহাবী হয় না মুসলমানকে দেখলে সাহাবী? মুসলমান দেখলে। সুতরাং নবী যাদের কাছে আসেন তাদের দুই পথ, হয়তো বলবো আমরা সাহাবী, আর না হয় বলবো বেঈমান, হয়তো সাহাবী নয়তো বেঈমান, হয়তো সাহাবী নয়তো বেঈমান। কথা বুঝলেন? উলামায়ে দেওবন্দ সাহাবীও না বেঈমানও না, কারণ আমরাও নবীরে দেখি না, নবীও আমাদের দেখেন না। তবলিগি জামাত সাহাবীও না বেঈমানও না, চরমুনাইয়ের দল সাহাবীও না বেঈমানও না, কারণ আমরা কেউ নবীকে দেখার দাবিও করি না, নবী আমাদের দেখেন এই দাবিও করি না। এবার শুনুন পরিষ্কার ভাষায় হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করার পরে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। নবী নিজে বলেন রওজা শরীফের ভিতরে থাকেন, তুমি বলো বের হয়ে আসেন। এবার বলো কার কথা মানবো? নবী কি বলে গেছেন? বের হয়ে আসবেন বলে গেছেন না ভিতরে থাকবেন বলে? নবী বলেছেন ভিতরে থাকবেন, তুমি বলো বের হয়ে আসেন। তুমি নবীর থেকে বলো নাকি? নবীর কথা বাদ দিয়ে তোমার কথা মানবো? কথা বুঝলেন কিনা দেখুন। এবার আপনাদের এক দুইটা প্রশ্নের জবাব। জায়নামাজে মসজিদ, মসজিদের মিনার, কাবা শরীফের ছবি, মদিনা শরীফের ছবি ব্যবহার করা চলবে কিনা? ব্যবহার করলে নামাজ হয়ে যাবে, কিন্তু দুইটা ক্ষতি আছে। আপনার জায়নামাজে যদি মদিনা শরীফের ছবি, মক্কা শরীফের ছবি ইত্যাদি থাকে, এই ছবিটা আপনার হাঁটুর নিচে পড়ে সে জায়গায় ছবির মর্যাদা রাখতে হয়, এক। দুই নম্বর, খুব চকচকা ছবি যদি সেজদার জায়গায় থাকে, ছবির দিকে লক্ষ্য করলে নামাজের দিকে লক্ষ্য কম থাকে। এই জন্য এই ছবিগুলি ব্যবহার করলে নামাজ হয়ে যাবে, কিন্তু ব্যবহার না করা ভালো। তাদের এক প্রশ্নের জবাব।
আরেক প্রশ্ন আপনারা করেছেন, কবরে ফেরেশতাদের সওয়াল হবে তিনটি। তোমার রবকে, তোমার ধর্ম কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত। অনেক বক্তা বলেন প্রথম দুইটি বাদ দিয়া শুধু নবী সম্পর্কে উত্তর দিলেই রক্ষা পাওয়া যায়। নবী বলেছেন 3 প্রশ্নের জবাব না দিলে রক্ষা নাই। আর বক্তায় কয় 3 নম্বরটা দিলেই রক্ষা হবে, দুইটার দরকার নেই। বলুন নবী মানবেন না বক্তা মানবেন? দেখে আবার আমাকে জিজ্ঞেস করতে হয়, আপনি মনকে জিজ্ঞেস করেন বক্তার কথা মানবেন না নবীর কথা মানবেন? নবী কি 3 নম্বরটার কথা বলছেন না 3টার কথাই বলছেন? নবী বলছেন 3টার কথা, তুমি বলো 1টার কথা। তোমার কথা লাঠি মারি নবীর কথা মাথায়। রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? এইবার ছাড়ছে নে। আজকাল যে সমস্ত বক্তারা বলে রাসূল নূরের তৈরি, এটা ওই রেজা খানের দল। মনে আছে? রেজা খানের হাতের লেখা কিতাবের নাম আস-সানিয়াতুল আনিকা ফি ফাতওয়ায়ে আফ্রিকা। এই কিতাবে রেজা খান নিজের হাতে লেখছে, মাটি দিয়া আল্লাহ আবু বকর বানাইছেন, সেই জায়গার মাটি দিয়া উমর বানাইছেন, একই জায়গার মাটি দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইছেন। এই জন্য আবু বকরের কবর যেখানে, উমরের কবর সেখানে, রাসূলের কবর সেখানে। বলুন, যে জায়গার মাটি দিয়ে আল্লাহ আবু বকর উমর বানাইছেন, সেই জায়গার মাটি দিয়ে আল্লাহ রাসূল বানাইছেন। আমি বলেছি না, তারার দলের নেতাই দিছে। কাজীর নবীরে মাটি তৈরি করে যদি কাজী হয়, তোমরা দলের বড় নেতা কাজী হয়। দেওবন্দির ঠ্যাঙ্গ কামড়াও কেন? তবলিগীদের ঠ্যাঙ্গে কামড়াও কেন? ফরমুনাইয়ের ঠ্যাঙ্গে কামড়াও কেন? তোমাদের নেতার ঠ্যাঙ্গে কামড়াও। আমরা বলছি তাদের দলের নেতা, প্রতিষ্ঠাতা নেতার নাম আহমদ রেজা খান। কিতাবের নাম অনেক লম্বা, 14। এর মধ্যে সংক্ষিপ্ত নাম হলো আস-সানিয়াতুল আনিকা। এই কিতাবে আহমদ রেজা খান লিখছে, যে জায়গার মাটি দিয়ে আল্লাহ আবু বকর বানাইছেন, সেই জায়গার মাটি দিয়ে উমর বানাইছেন, সেই জায়গার মাটি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইছেন। বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাটি দিয়ে বানাইছেন দেওবন্দীরা বলল, তবলিগীরা বলল, চরমুনাইরা বলল, না যারা বলে কাফির হবে তারার নেতা বলল? তাহলে তোমরা বলো, তোমরা কাফির না তোমাদের নেতা কাফির? হয়তো তোমাদের নেতা কাফির, তোমরা মুমিন, আর না হয় তোমরা কাফির, তোমাদের নেতা মুমিন। তোমাদের নিজেদের ব্যাপার মীমাংসা করো, আমাদের ব্যাপার নিয়ে মাথা কামাও পরে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কওমি মাদ্রাসা চিনার, কওমি মাদ্রাসা বুঝার, কওমি মাদ্রাসার সাথে জড়িয়ে দেখে দুনিয়া আখিরাতের জীবনকে সফল করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।